জানো না ও কি করতে পারে? এই তুমি করেছিলে এসব? হ্যাঁ না না মমিতাদি, বিশ্বাস করো আমি না এটা ইচ্ছে করে করিনি। মানে তুমি যে ইন দ্য মিন টাইম রান্নাঘরে চলে আসবে, আমাকে দেখে ভয় পেয়ে যাবে, আমি এটা সত্যি ভাবিনি। এই তুমি ভাববে কি করে? তোমার মাথায় তো শুধু শয়তানি বুদ্ধি, ভালো কিছু তো মাথায় আসে না। ওরে বাবারে, কি ভেবেছিলে? হ্যাঁ ভয় দেখিয়ে আমাদের বাড়ি ছাড়া করতে চাইছিলে? হ্যাঁ দেখেছো বুবার বাবা কি শয়তান বাবা। তাই তো ভাবি, আমি শুনেছি তো ভূত মাছ খায়। এ আবার কোন ধরনের ভূত? বিস্কুট খায়? আমি সত্যি এমনটা চাইনি, সরি। সরি? নিকুচি করেছে তোমার সরি? দেখো না, রাত বেরোতে কাজ করবো না, আমাকে ভয় দেখাতে এসছে। আরে আমার পেটটা খারাপ ছিল, ভেবেছে কি পেটের সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দেবে। যত রাতের বদমাইশি বুদ্ধি। এই বুড়ো এখান থেকে চলো তো, এখানে থাকলে না আমার মাথা গরম হয়ে যাবে, আমি সহ্য করতে পারছি না। এই চলো তো বুবার বাবা, এখানে একদম থাকা যাবে। পরের বার করে দেখুক না, আমার থেকে খারাপ কেউ হবে না। এতে যা ইচ্ছা করুক, এদের ব্যাপারে নাক গলিয়ে লাভ নেই। চলো তো, আরেকবার দেখি। পনা কি করেছেন কি আপনি? হ্যাঁ এ তো দেখছি বাই ওয়ান গেট ওয়ান প্ল্যান। মানে সুইটির ভয়ের সাথে বড় বৌদির ভয় একেবারে ফ্রি। সৃজন দা, আপনারা সবসময় কেন আমার এত প্রশংসা করেন বলুন তো? আমি কি একা একা কিছু করেছি নাকি? এত বড় একটা প্ল্যান আমি কি একা একা এক্সিকিউট করতে পারতাম নাকি যদি আপনারা আমার সঙ্গে না থাকতেন? না না, এই পুরো প্ল্যানটাই কিন্তু তোমার জন্যই কিন্তু সবটা পসিবল হলো। আবার কি? তাহলে আরো একবার হয়ে যাক, হয়ে যাক। সকালে একেবারে ধুয়ে মুছে রেডি করে রেখেছি। আচ্ছা আপনি কেন শুধু শুধু যেতে যাবেন? আমি একাই। ধ্যাস্টামা করো না তো। দেখো দত্ত বাড়ির মেয়ে বউরা কখনো বাড়ি থেকে একা বেরোয় না। না মানে আমি তো আর আপনাদের বাড়ির। কি বলতে চাইছিস? আমাদের বাড়ির কেউ নস তুই? না না আমি তা নয়। না না, ওসব ভাবলে চলবে না দিদিভাই। দাদুভাই যখন চাইছে দিয়ে আসো, আমাদেরও চিন্তা কমে। আচ্ছা ঠাম্মি, ঠিক আছে। আর কি, আমার ছেলের ঘাড়েই চড়ে বসো। ঠাম্মি আসছি, সবাইকে টাটা, পুটিয়ে টাটা। বাবু সাবধানে যাবি, হেলমেট পরবি, ভুলবি না কিন্তু। ও এমন ভাব করছে কৃষ্ণা যেন বাবু প্রথম বাইক চালাবে আজকে। এই যে শোনো, ভয় আমার বাইক চালানোতে নয় গো, ভয় আমার ওই মেয়েকে। আমার বাবু যা শুরু করেছে ওই মেয়েকে নিয়ে আদিক্ষেতা, তারপরে ওকে পেছনে চাপিয়ে তারপর যদি কোনো রকম কেদ্দানি করতে যায়, সেইটাকে আমার ভয়। ওই জন্য এতগুলো কথা বলেছি, বলছে না সত্যি কৃষ্ণা সব ব্যাপারে খালি পর্ণার দোষ খুঁজে বেড়াবে তোমার। আর ছাড় মেজ, তবে একটা কথা বলি, আরে বাবা দত্ত বাড়ির ছেলে একটু কেদ্দারি তো করবেই, তার উপরে আবার পুরনো বউকে নতুন করে পেয়েছে। কমিশনার স্যার, আমি কিন্তু আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, আর আমি এক্সপেক্ট করবো আপনিও আমার সাথে তাই করবেন। না 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 না, আমি আপনার এনকোয়ারির ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করছি না, আমি শুধু ফ্যাক্টটাকে হাইলাইট করছি, রাইট? কি দেখুন, আপনাকে যেমন আপনার ডিপার্টমেন্টকে দেখতে হবে, আমাকেও তো আমার চ্যানেলটাকে দেখতে হবে, তাই না? আপনি খুব ভালো করে জানেন অভিমন্যু সেন যেটা বলে সেটাই করে, তাই আমি পুরো বিষয়টা নিয়ে কোনো রকম জল ঘোলা চাইছি না। থ্যাংক ইউ। মর্নিং মর্নিং। এনি স্ট্রেস? না মানে ফোনে আপনাকে এভাবে? স্ট্রেস মানে কমিশনার স্যার ফোন করেছিলেন আমাকে, উনি বলছিলেন ওই বিষয়টা যাতে আমরা আর লিঙ্গার না করি, তো আমি ওনাকে বুঝিয়ে দিলাম যে ওনার থেকে বিজনেসটা আমি একটু বেশি ভালো বুঝি, আর অভিমন্যু সেন কাউকে ভয় পায় না। উনি হচ্ছেন অভিমন্যু সেন, এই কোম্পানির চিফ এডিটর। সারা মুম্বাইয়ের নিউজ চ্যানেল কাটিয়ে এসেছেন, সেই জন্যই তো এত রেলা। স্যার
সন্ধ্যে স্লটটার ব্যাপারে আমি সুরভিদির সাথে কথা বলে নিয়েছি। এটা নিয়ে আমি পরে কথা বলছি। হুম? গুড মর্নিং স্যার। স্যার নয়, ক্যাপ্টেন। গুড মর্নিং ক্যাপ্টেন। গুড মর্নিং। বাহ, মেয়েটা তো বেশ অন্যরকম। সিম্পলের মধ্যে একটা ব্যাপার আছে, ইন্টারেস্টিং দেখতে হচ্ছে। পূজা, একবার ভেতরে এসো।